সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ 1 জুলাই 2025 আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে। আপনারা কিন্তু জানেন যে আনিফা ডেইরি ফার্ম থেকে খুবই সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চার কালেকশন দেওয়া হয় আর কি আপনাদের উদ্দেশ্যে, এবং আপনারা সেই ভিডিওগুলো দেখেন এবং এখান থেকে অনেক আগে থেকে কিন্তু ক্রয় বিক্রয়ের সঙ্গে অনেকেই কিন্তু জড়িত আছেন। এটা পরিচালনা করেন আমাদের তাইদুল ভাই। তো ভাইয়ার সঙ্গে আজকেও আমরা কথা বলবো। 4 পিস খুবই সুন্দর সুন্দর জাতের গরু দেখতে পাচ্ছি। 2টা গরু একদম সাদার মধ্যে, যাদের সাদা পছন্দ নিতে পারবেন। আর 2টা গরু, একটা পাকড়া থাকবে, একটা ফুল কালো থাকবে, নিচের সাইডে হয়তো পাকড়া। তো এই 4টা গরুই দেখাবো আমরা, দেরি না করে চলুন ভাইয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত সকল কিছু তথ্য দিই আপনাদের। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আছে ভাই আলহামদুলিল্লাহ। শনিবারে বিক্রি করছি, রবিবারে বিক্রি করে শেষ করে দিয়েছি, এই জন্য রবিবারে প্রতিবেদনটা দিতে পারি নাই। জি। তো রবিবারে বিক্রি করে শেষ করে দিয়েছিলাম, তো আজকে আবার নামাইছিলাম 10টার মতো। জি। তো বেশি কিনা করতে করতে আমার 4টা হাই কোয়ালিটি মাল রয়েছে। এটা অনলাইনে তোমার দর্শক দেওয়ার জন্য তুলে ধরছি। আচ্ছা, তোমার দর্শক মানে এই 4টা বাছাইকৃত গরু না? হ্যাঁ, বাছাইকৃত একদম পানির দামেই যাবে এক কথা। আর আপনাদের তো অনলাইনের গরু আলাদা থাকে, হ্যাঁ, অনেক সময় আলাদা করে রাখেন। আচ্ছা, যাই হোক আজকে মূলত দেখাবো 4 পিস গরু। হ্যাঁ, 4 পিস খুব মানে এবং দামে কম থাকবে। হ্যাঁ, আসলে অন্যদিন আপনার ভিডিও দিয়ে হচ্ছে আপনার 10টা 12টা গরু থাকে, অনেক সময় লাগে, কিন্তু আজকে যেহেতু 4 পিস গরু বেশি তো সময় লাগবে না। না না, আচ্ছা তো বেশি সময় লাগবে না। আচ্ছা, আর যাই হোক ভাইয়া আমরা দেরি করবো না, চলুন দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 1 একটা ষাঁড় গরু রাখছেন, দেখার মতো কালেকশন। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ভাই একটু আপনি সরে যান, আমি ফুল বডিটা আমার দর্শকদের দেখাই। দর্শক এই যে অনেকে দেখতে চান ফুল বডিটা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফুল বডিটা সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে। আচ্ছা, যাই হোক ভাইয়া বয়সে কতদিন গরুটা? বয়স আছে 16 মাস প্লাস মাইনাস। 16 মাস প্লাস মাইনাস। আচ্ছা, আমরা আবার পায়ের গিরা আচারটা দেখাই দিই একটু। আর মাশাআল্লাহ পায়ের গিরাগুলো দেখবেন দর্শক, এই যে পিছনের 2টা পাও, সামনের 2টা পাও সুন্দর রয়েছে। ভাইয়া বয়সে কতদিন গরুটা? 16 মাস প্লাস মাইনাস হবে। 16 মাস প্লাস মাইনাস না? জি। আচ্ছা, চামড়া যে ওই সাইড থেকে টানলেন এই সাইডেও কি একই রকম? হ্যাঁ, খুব লুজ। আসলে সরজমিনে গায়ে হাত না দিলে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আবার নাভিটাও দেখতে পাচ্ছি হালকা নাভি আসছে। ফ্রিজিয়ানের তো ভাই বেশি নাভি হয় না? না না, এটা হলস্টাইন ফ্রিজিয়ামের হালকা সীমিত নাভি থাকে। সীমিত নাভি থাকে। আর মাজাটা একটু দেখাই। হ্যাঁ, মাজার শেপটা দেখাও দর্শক দেখেন মাজার শেপটা। গর্দানটাও আছে মাশাআল্লাহ। গর্দানটাও মাশাআল্লাহ সুন্দর রয়েছে। ভাইয়া এবার দামের দিকে আসি, দামে কেমন রাখবেন? এটা সিঙ্গেলের দাম চাচ্ছি তোমার 1,28,000 টাকা। 1,28,000। জি। ভাইয়া এই 4টা কি লট আকারেও দিবেন নাকি? লট আকারে, লটে তো অবশ্যই দেবো, তারপরে ওই জোড়া দাম দিয়ে দেবো। জোড়ার দাম দিবেন? হ্যাঁ, কারণ জোড়া মিলানো গরু। জোড়া মিলানো গরু। আচ্ছা, চলুন পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে যেটা আনছেন একই কোয়ালিটির গরু, এই জন্য জোড়া হিসাবে দিতে চাইলেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে ঠোঁটটা গোলাপি, আবার মাথার শিংটা সাদা, ওইটারও কিন্তু শিং এক শিং সাদা এক শিং কালো আর কি ছিল। যাই হোক, বয়সে কতদিন আছে ভাইয়া এটা? 16 মাস প্লাস মাইনাস। আচ্ছা, এটার বয়সটাও হবে 16 মাস প্লাস মাইনাস। দর্শক ফুল বডিটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার সৌন্দর্য সম্পন্ন, বয়সেও একই রকম। ভাইয়া দামে কি বাড়তি দিবেন না কমতি দিবেন? দামের কথা বলার দরকার নাই, শুধু বলেন যে কমতি না বাড়তি। আগেরটা চাই এটা সেমি দেবো, কিন্তু জোড়া একটু ছাড় থাকবে না? হ্যাঁ, জোড়া একটু ছাড় থাকবে। আবার যায় আবার এই জোড়ায় তো ছাড় থাকবে, আবার যায় মনে করো 4টা লাটে আর একটু ছাড় থাকবে। আরো একটু ছাড় থাকবে। হ্যাঁ। আচ্ছা, একটু চামড়া, হ্যাঁ চামড়াটা দেখান ভাই। দর্শক এই যে চামড়া দেখেন, মোমের মতো নরম ভাই, গাউ মাশাআল্লাহ অনেক নরম। এই যে 2টা গরু এই যে একত্রে দেখাই আমরা একটু ভাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই 2টা জোড়া হিসাবে কিন্তু ভাইয়া রাখছে। হ্যাঁ, গরু এবং লম্বা অনেক আছে গুলো, লম্বা অনেক, এবং গর্দানটাও মাশাআল্লাহ। ভাই 3 মাস লালন পালন করলে কি ফলাফল পাবে ভাই এই 2টা? 3 মাসে এটা মনে করো 250 গরু হয়ে যাবে। 2.5 লক্ষ টাকা বিক্রি করা যাবে না? 3 মাস পরে এটা 2.5 লক্ষ টাকার মাল হবে ভাই। আচ্ছা, এটা ব্রয়লার মুরগি ফেল হয়ে যাবে এগুলা গরু ভাই। ব্রয়লার মুরগি ফেল হয়ে যাবে। আচ্ছা, এই 2টা হ্যাঁ আপনি বলেন এবার দামে কেমন দিচ্ছেন জোড়া? ও সিঙ্গেলটা আগে বলেন ভাই। এটা সিঙ্গেলের দাম চাইলে 1,28,000 টাকা। আচ্ছা, এবার বলেন জোড়ায় কত রাখবে? জোড়ায় দাম থাকবে তোমার 55,000 টাকা। যাও 55,000? হ্যাঁ, 2,55,000। আচ্ছা, এটা তো জোড়ার দাম? হ্যাঁ, জোড়ার দাম। এখানে দাম দর করতে পারবে দর্শক। আচ্ছা, এরপরে ভাই 4টা কিন্তু একবারে লটে দেওয়া লাগবে? হ্যাঁ, 4টা লটের দাম থাকবে আরো একটু কম থাকবে ভাই। আচ্ছা, চলুন পরবর্তী গরুগুলো দেখাই। হ্যাঁ দেখাও ভাই। সিরিয়াল নাম্বার 3 একটা গরু আনছেন ভাই, এটা পাকড়া।
হ্যাঁ। খুব সুন্দর পাকড়া। কি জাতের গরু ভাই এটা? এটা ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। বয়সে কেমন আছে ভাইয়া? এটার বয়স 15 মাস প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস। জি। আচ্ছা, এই যে চামড়া তো অনেক লুজ। অনেক লুজ, অনেক লুজ। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই মাথাটাও আসছে মাশাআল্লাহ খুব সুন্দর, খুবই সুন্দর রয়েছে। সিরিয়াল নাম্বার 3 এই গরুটা। পায়ের গিরাগুলো দেখবেন বেশ মোটা মোটা রয়েছে। সামনের দুটা পাও, ষাঁড় বাচ্চা হাড্ডি মোটাই লাগবে। পিছনের দুটা পাও। আর গরুগুলোর মূলত সবগুলোরই কিন্তু বাটি খুর। আপনারা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করবেন, অনেকে কিন্তু জানেন না যে আপনার খুরের মধ্যে কি আছে। যেগুলো ভাই ওই যে অনেকে আছে মানুষ পায় খুর বলে না। ছেদ্রানো। হ্যাঁ হ্যাঁ, এই যে এমন পাড়া। হ্যাঁ হ্যাঁ। তো সেই আমার জানার মতে ভাই ওই ধরনের গরু নাকি বেশি ওজন নিতে পারে না। না, ওইগুলা গরু ওজন নিতে পারে না। ওইগুলা গরু সচলাচল ওই গোয়া চুকা ঠিক আছে, সিঙ্গেল বডি হয়। এই জন্য বলি দর্শক, এই যে এমন এই যে খাড়া যে থাকবে, এই যে খাড়া খুর, আপনারা এই ধরনের খুর নেবেন। এই যে এখানে আছে, সব গরুরই কিন্তু এরকম খাড়া খুর লাগবে। এই খুর নেবেন আপনারা। এইগুলা খুরের গরু মনে করো 10 মণ 15 মণ করে ওয়েট নিতে পারবে। আচ্ছা ভাই, এবার বলেন সিঙ্গেলি কেমন দাম দিবেন? এটার দাম দিচ্ছি তোমার সিঙ্গেল 1,22,000। 1,22,000। জি ভাই, কথা বলা যাবে কিছু? হ্যাঁ, দাম দর করতে পারবে। আচ্ছা চলুন শেষ গরুটা দেখায় এবং লটের দামটা আমরা বলে দিই। হ্যাঁ মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 4 শেষ গরু আজকের। মিচমিচে কালো মহিষের মতো না? আচ্ছা, এই গরুটা কি জাতের ভাই? এটা করস, অস্ট্রেলিয়ান করস, ক্রস বিডের গরু। ক্রস বিডের গরু। আর নাভিটাও বেশ বড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাভি আছে, গলা ঝোলো আছে, গর্দান। আচ্ছা, গর্দান, মাথা। দর্শক দেখবেন আপনারা পুরো বডিটা দর্শককে দেখায় দাও। ফুল বডিটা একটু আমাদের ফ্রেমে নিয়ে আসি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবং মাজার শেপটা দেখাও, মানজা লাগবে, ষাঁড় বাচ্চা হইতে হলে মানজা লাগবে। আচ্ছা, এমন ধরনের মাজা লাগবে না ভাই? এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আসলে যত বড় গরু মানে একে নাড়ানোই বেশ কঠিন। এবং পায়ের গিরাগুলো দেখবেন মূলত গরুর মতন গরু হলে একজন মানুষের কষ্ট হয়ে যায়। হ্যাঁ, নড়াতে। আচ্ছা ভাই, দামে কেমন রাখবেন বলেন? এটা সিঙ্গেল? এটা সিঙ্গেলের দাম চাচ্ছে তোমার 1,25,000। 1,25,000। জি। আচ্ছা, কিছু কথা বলা যাবে কি ভাই? হ্যাঁ, প্রত্যেকটা গরুই সিঙ্গেলের দাম দর করা যাবে, জোড়ায়ও দাম দর করা যাবে, এবং লাটে যে দামটা দেবো ওইটার দাম দর করা যাবে। আচ্ছা, এবার আপনার কাছে আসি আমরা। এবার আপনি এই লট সম্পর্কে একটু বলেন, কেমন কি রাখবেন? 4টা গরু লটে তো দাম দিছি তোমার, জোড়া দিছি মনে করো পরে 26 করে, 26,500 করে দিয়ে 55,000 দুইটা চাইছি। ওইটা 22,000 চাইছি, এটা 25,000 চাইছি। তো এবারে যে লাট ধরে যদি নেয় তাহলে তোমার দাম পড়বে দাও 1,23,000 করে। 1,23,000 করে ভাই? এই বড়গুলাও কি 1,23,000 করে? হ্যাঁ, বড়গুলাও। দর্শক এই যে দেখতে পাচ্ছেন বড়গুলা, দর্শক দাম দর করতে পারবে। দর্শক এরপরেও দর্শক দরদাম করে নিতে পারবে না? হ্যাঁ, গরুগুলা দর্শক ভালোভাবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা ছিল সিরিয়াল নাম্বার 1, পরবর্তীটা সিরিয়াল নাম্বার 2 এবং পরবর্তী সিরিয়াল নাম্বার 3, এই যে পরবর্তী সিরিয়াল নাম্বার 4। আচ্ছা, তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে একটু নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম, আর আমার ফার্মের নাম আনিফা ডেয়ারি ফার্ম। আর ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। ওই যে 100 গাছ থাকে, এই যে হাটটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে হাট দেখা যাচ্ছে দর্শক, পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা। একদম সামান্য কিছু দূরেই হাটটা অবস্থিত। অনেকেই বলে যে সবার বাড়ি ভাই হাটের পাশে, সবার বাড়ি হাটের পাশে। আসলে কম বেশি আছে, ওই পাড়া এই পাড়া, ঠিক আছে। মানে এটা হাট কেন্দ্রিক আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার বাসাটা হাটের পাড়ে ধরলেই চলে, ঠিক আছে। যেহেতু যে হাট দেখা যাচ্ছে দর্শক, আপনারা ক্যামেরায় লক্ষ্য করলে দেখতে পারবেন হাট কিন্তু পিছনে দেখা যায়। হ্যাঁ, এবং আমার বাসায় এই কোয়ালিটির মাল 8টা 10টা তোমার রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত থাকে, 10টা 12টা অলস টাইম শনিবার থেকে থাকে আর কি। মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন ভাই। মোবাইল নাম্বার 018 91 69 84 61। শনিবারে রবিবারে আমার খামারে এসে নিতে পারে, আর মঙ্গলবারে বিশাল পশু হাট, এখানে এসে আমার থেকেও 2-4টা নিতে পারে। আরো লক্ষ লক্ষ গরু থাকে, দর্শক এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।